গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা এখন একটু মোটামুটি আছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এতদিন ভিডিও করিনি, তার দুটো কারণ ছিল। একটা কারণ তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো জানো তো বন্ধুরা, দুষ্টুর না মানে পেছন পোর্শনে, পায়ে, হাঁটুতে, হাতে, গলায় এক ধরনের র্যাশ মতন বেরিয়েছে, জল ফোসকা মতন। তো সবাই বলছে পক্স বা যেটা নারাঙ্গা বলে সেরকম কিছু, কিন্তু ওটা কিন্তু নয়, জানো তো। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তারবাবু বললো এটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, মানে এগুলো বাচ্চাদের না হাতে, মুখে, পায়ে এখানেই হয় র্যাশগুলো, আর অন্যত্র কোথাও হয় না। তো এটা 6 থেকে 7 দিন টাইম লাগবে ওর মানে কমতে। তো সামনেই জন্মাষ্টমী আছে, তো আজকে আমি একটু বাড়িতেও যাব। দুষ্টু র্যাশগুলো না একটু কমে গেছে, ওর 1 সপ্তাহ হয়ে গেল, স্কুলেও যাচ্ছে না। আর বরমাসেও গেছে একটু ঘুরু করতে, তো একা হাতে সব দিক সামলাচ্ছি, বাজার বলো, দুষ্টুর দেখাশোনা, দুষ্টু ওষুধ, সংসার সব কিছুই। তো সকাল টিফিনটা করে নিচ্ছি, দুষ্টুকে রুটি দেবো আর মাকে রুটি দেবো। তোমাদেরকে তো বললামই যে বরমশাই ঘুরু করতে গেছে। তো টিফিন করে আমি বেরিয়ে পড়েছিলাম বাজারের ভিডিও আর কি করব। তো তোমাদের সঙ্গে দেখাই যে আমি 2 পোটলা মাছ কিনেছি। তো আজকে কী হয়েছে জানো তো, যে দিদার কাছ থেকে আমি মাছ কিনি সে দিদিটা আজকে রেশনে গেছে, ওই জন্য আমি মাছটা কাটাতে পারিনি। হয়তো বলবে অন্য কারোর কাছ থেকে কাটাও নি, হ্যাঁ কাটাতেই পারতাম, কিন্তু জানো তো 4 পিস ট্যাংরা নিয়েছি আর 2 পিস পমফ্রেট নিয়েছি। তো মনে করলাম দিদার কাছ থেকে যেহেতু কাটাই, তো এই দুটো মাছ দিলে আমাকে 10 টাকা দিলেই হয়ে যাবে। আবার অন্য কার কাছে যাবো, সে বলে 20 টাকা দাও। হয়তো মনে করছো টাকার হিসাব করছি, হ্যাঁ একটু তো করতেই হয়, তাই না বন্ধুরা। তো বেশি তো আমার মাছ ছিল না, 4 পিস ট্যাংরা আর 2 পিস পমফ্রেট তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা বাড়িতে গিয়ে, ওই জন্য কাটাই নিয়ে মনে করলো আমি বাড়িতে গিয়ে তাহলে কেটে নিই। তো চলে এসেছি ডমিনোজে, কারণ দুষ্টু একটু শরীরটা খারাপ থাকায় ও মানে ঘরের মধ্যে ভালো লাগছে না, আর বাইরের খাবার তো একটা দিই না। তো আজকে বললাম মা আমি একটু পিৎজা খাবো, তাই চলে এসেছি পিৎজা খেতে। তো দেখো আমাদের বাড়ির উল্টো দিকে মিলেনিয়াম মানে ডায়াগনস্টিক সেন্টার, তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। আর ডমিনোসটা কিন্তু আমাদের বাড়ির থেকে একদম 1 মিনিটের পথ। তো দেখো আমি পিৎজা নিয়ে চলে এসেছি, আর দুষ্টু কিন্তু আমার পাশে বসে পড়েছে। আমি না বেশিরভাগটা মানে পিৎজা আনলে সসেসটা নিয়ে আসি, তো আজকে এটা নিয়ে আসলাম, চলো ট্রাই করে দেখি। আর তোমাদের সঙ্গে বললাম না মাছ, এই দেখো বন্ধুরা 4টে ট্যাংরা মাছ আর 2টো পমফ্রেট মাছ, এটা আর তাহলে অন্য কার কাছে কি কাটাবো, তাই আমি নিজে নিয়েই বসে পড়েছি মাছগুলোকে কাটাকাটি করতে। ট্যাংরা মাছে পাতলা ঝোল করব, আর পমফ্রেটটা আমার জন্য করব। বন্ধুরা আমার এই পমফ্রেট মাছটা খেতে আমার এত ভালো লাগে, আর জানো তো সর্ষে দিয়ে করবো না, সর্ষে খেলেই যেন শরীরটা গ্যাস হয়, অম্বল হয়, ওই জন্য নর্মাল পাতলা, একটু পাতলা না গামাখা একটু পেঁয়াজ দিয়ে মাখা করে করব। আর এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু দুষ্টু বসে আছে, দেখো ওকে আর দেখালাম না কারণ ও আলগা গায়ে বসে আছে। আর বিকেলে যাব আজকে বাড়িতে, নানপুরি নিয়ে এসছে বাবা, তো গুড্ডুকে দিয়ে পাঠিয়েছে পাশের বাড়ি, তো খাচ্ছে এই জন্য। আর টিভিতে দুষ্টু দেখছে, এখন দেখতে পাবে না, কার্টুন দেখছে বসে বসে, কার্টুনটা মিট করে দিয়েছি। আর এই যে খাবার নিয়ে বসে গেছি, দেখো নানপুরি আর এই যে তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে ওই যে। আর দুষ্টু ঘরের মধ্যেই আছে, কারণ বাইরে বেরোতে পারছে না, সারা বাড়িতে আমাদের একদম পিছল হয়ে গেছে, জানো তো একটা জায়গায় পিছল হয়ে গেছে, রাস্তায় পিছল, ঘরের মধ্যেই রয়েছে। তো খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে কি আছে। আচ্ছা যাও, আচ্ছা যাও। পুরো বাড়ি একদম জল হয়ে গেছে, হ্যাঁ পুরো বাড়ি। একটা আম ঝুলছে, আবার পিচকিটা এখন নাকি গাছে উঠতে গেছে, ঝুলে বসেছে, সে উঠতেই পারছিল না বিড়ালটা। আয় আয় চলে আয় আয়।
তো দেখতে পেয়েছো বন্ধুরা, বাড়িতে আমি চলে এসেছি। তো আমি তো বললাম তোমাদের সঙ্গে বাড়িতে যাচ্ছি, তো ওই দিনকে আর ভিডিওটা করিনি। এটা হচ্ছে রবিবার দিনকের ভিডিও, কারণ সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, তারপর থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। আর কি ভিডিও করব, তো রান্না করব এখানে আমি একটু চিকেন দুষ্টুর জন্য। আর মা দেখো এখানে ইলিশ মাছের আলু কাঁচকড়া দিয়ে ঝোল, আর ছোটো ছোটো কাঁকড়া নিয়ে এসছে বাবা, ওটা ঝাল করে রেখে দিয়েছে। আর দুষ্টু আর পাশের বাড়িটা বাচ্চা, ও খেলা করছে। আমি চিকেনটা তাড়াতাড়ি করে নেব। চলে এসছি এখন বন্ধুরা আমার ঘরে। আমি এখন কাটছি একটু হেয়ার কাট, একটু চুল কাটতে বসেছি। তো আমার হেয়ার কাটের ভিডিও তোমাদের আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি একেবারে চুলটা কাটার পর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগছে। লেন্থটা দেখো চুলের, আমার ওই আয়নায় দেখো অনেকটাই বড় হয়ে গেছে, চলো। তো বেশি বড় করে বেশি করে আমি কাটিনি, ছোটো ছোটো করে কেটেছি। আর চুলটা এত লম্বা থাকে আর একটু আবছা আবছা দেখা যাচ্ছে ক্যামেরা, জানি না কেন এভাবে ক্লিয়ার আসলো না। তো চলো কেমন হচ্ছে জানি না, বেশি কাটিনি বন্ধুরা, একটু লম্বার মধ্যেই রেখেছি আমি। চুল আমার না বড়ো করতে খুব ভালো লাগে, আর প্রত্যেক বছর বেশি বেশি করে কেটে ফেলি, আর মা খুব বকা দেয়। তো দেখো সন্ধ্যাবেলা পাশের বাড়িটা ভাইয়ের কাছ থেকে ফুচকা নিয়েছি, ও ফুচকা নিয়ে যাচ্ছিলো বাজারে। তো 20 টাকার ফুচকা নিয়েছি, নিয়ে এখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে। ও দিয়ে গেল, বড় দিদি তাড়াতাড়ি করে খেয়ে নে, কারণ বৃষ্টি বৃষ্টি তো নরম হয়ে যাচ্ছে। তো চলো ফুচকা খেয়ে নিই। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখো বন্ধুরা আমার দুষ্টু কিন্তু রাত্রির ডিনারটা কিন্তু একা একাই কিন্তু করে ফেলেছে। তো যখন খাচ্ছিল ওই ভিডিওটা দেখায়নি, ছোট বাচ্চা বলে। তো দেখো বন্ধুরা দুষ্টু কিন্তু একা একাই ভাতটা খেয়ে নিয়েছে, টুকটুক করে শিখে গেছে কিন্তু খাওয়া। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।